সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি সেবা দত্ত চ্যানেলের পক্ষ থেকে। আপনাদের মাঝে আরও একটু চমৎকার প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি। প্রোডাক্টটা হচ্ছে স্যানিটারি ন্যাপকিন। এটা বেল সিস্টেম এবং আটা সিস্টেম কীভাবে ব্যবহার করবে, অনেকের সমস্যা হয়। তো আপনাদের মাঝে আমরা দেখাবো যে বেল সিস্টেম এবং প্যান্টি সিস্টেম কীভাবে ইউজ করবেন। তো সেটা আপনাদেরকে দেখাচ্ছি, সঙ্গে থাকুন। প্রথমে আমরা দেখাবো হচ্ছে জয়া স্যানিটারি ন্যাপকিন। এটা হচ্ছে প্যান্ট্রি প্যাড সিস্টেম। এই জয়া স্যানিটারি ন্যাপকিনে এইটাতে আছে হচ্ছে 8টি প্যাড। এই প্যাড কীভাবে ইউজ করবেন সেটা দেখাবো এখন। প্রথমে প্যাকেটটা খুলে নেবেন, নেওয়ার পরে এটা কিন্তু প্যাক সিস্টেম করা থাকে। আপনার এখানে এই যে আবার সিস্টেম আছে, এটা অবশ্যই প্রথমে খুলে নেবেন। এবং আমার কাছে আপনার বেল সিস্টেম এবং প্যান্ট্রি সিস্টেম দুটাই আছে, দুটাই আপনাদের মাঝে দেখাবো। কীভাবে খুলে নেবেন সেটা একটু মনোযোগ সহকারে দেখবেন। প্রথমে এটা খুলে নিলেন, এরপর দেখা পাচ্ছেন যে এই যে জয়া লেখাটা আছে, এইটা কিন্তু স্টিকার। এই স্টিকারটা তুলে ফেললে কিন্তু আটা সিস্টেম আসবে। এবং এখানে কিন্তু স্টিকার আছে, এটার নিচেও কিন্তু আটা সিস্টেম আছে। আমরা এই যে প্যান্ট আছে, এই প্যান্টটা কীভাবে ইউজ করব, কীভাবে লাগাবেন, প্যাডটা কীভাবে লাগাবেন সেটা দেখাচ্ছি। প্রথমে আপনারা এইটা উঠাই নেবেন, পিছনেরটা ব্যাক সাইডটা উঠাই নেবেন। আঠাটা, এই আঠাটা উইংস নামে পরিচিত। এটা আগে প্রথমে আপনারা এইভাবে ভিতরে ঢুকাই নেবেন, বা এটা কিন্তু উল্টা, প্যান্টটা কিন্তু উল্টা করে নিলেও হবে। দেখা যাচ্ছে প্যান্টটা আপনারা উল্টা করে নেবেন, নিয়ে এইভাবে লাগাই দিবেন। প্যান্টটা উল্টা করে নিয়ে এইভাবে সুন্দর করে আটাটা কিন্তু বসে দিতে হবে। এইভাবে বসে দিলেন, কোনোভাবে যেন এই মাঝখানে যেন হাত না পড়ে। আপনারা একটা সাইডে আটাটা সুন্দর করে বসে নেবেন। দেখা যাচ্ছে তো আটাটা এইভাবে লাগানোর পর আমরা কিন্তু এই স্টিকারটা উঠাই নেব। এই স্টিকারটা উঠাই নেওয়ার পরে এখানে কিন্তু এই যে আটা আছে, আটাটা এইভাবে পিছনের সাইডটা, আমরা ব্যাক সাইডটা এটা একবার সোজা করে নিব। ব্যাক সাইডটা এইভাবে নিয়ে পিছন দিয়ে দিতে হবে। আমরা এটা ঘুরে নিই, এইটা ফ্যানটা সুন্দরভাবে ঘুরাই নিলাম। ঘুরাই নেওয়ার পরে প্যাডটা এবারে কিন্তু আটা আছে, যে আটা হাত আটকে যাচ্ছে আমার। এইভাবে কিন্তু প্যান্টটা সুন্দর করে কিন্তু আটকে নেবেন। দেখা যাচ্ছে এখানে কিন্তু সুন্দর করে আটকে গেল। এই পাশে একটু চাপ দিয়ে আটকে নেবেন, জিনিসটা যেন যেভাবে হোক সুন্দর করে আটকে যায়, হাত যেন না পড়ে। আপনারা দেখতে পেয়েছিলেন, এইভাবে কিন্তু উল্টাই নেবেন সুন্দর করে, আটাটা যেন আটকে থাকে এবং কোনোভাবে যেন লিকেজ না হয়। যার কারণে কিন্তু এইভাবে সুন্দর করে আটাটা লাগিয়ে নেবেন। নেওয়ার ফলে কিন্তু এটা ইজিতে কিন্তু ব্যবহার করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইজিতে ব্যবহার করা যাবে। এখন আমি বলি, এই প্যাডটা
আপনারা যে সবুজ অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এডিএলস উইংস। এইটা হচ্ছে প্যাডের যে লিকুইডটা আছে, লিকুইডটা সব জায়গায় সমানভাবে ছড়িয়ে দেয়। আর এই সাইডটা হচ্ছে সুপার অ্যাবজর্বেন্ট, লিকুইডটাকে তাড়াতাড়ি শোষণ করে এবং প্যাডকে ঝরঝরে রাখে, চলাফেরা করতে খুবই সুবিধা হয়। আর এই লম্বা অংশটা হচ্ছে এটা হচ্ছে আরামদায়ক শেপ, এটা খুব আরামদায়ক এবং নিরাপদ রাখে, প্যাডের জায়গাটাকে খুব সুন্দর নিরাপদ রাখে। আর এই সাইডের অংশটা হচ্ছে নন লিকেজ সাইড, এটা কোনো ধরনের লিকুইডটাকে লিকেজ করতে দিবে না, পিছনের সাইডে যাইতে দিবে না। এখানে সুন্দরভাবে এই অংশটা কিন্তু করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং পিছনের সাইডটা তো হচ্ছে আপনার উইংস, এটা পেন্টের সাথে প্যাডটাকে সুন্দরভাবে আটকে রাখবে এবং জীবাণুমুক্ত রাখতে এটি খুবই সহায়তা করে। এইভাবে আপনারা পেন্টের সিস্টেমটাকে ইউজ করবেন, সুন্দরভাবে আটাটাকে লাগিয়ে নেবেন এবং অবশ্যই পেন্টটি সুতি কাপড় হলে অনেক ভালো। অন্যান্য যেগুলা সিল্কের কাপড় আছে, সিল্কের কাপড় থেকে কিন্তু সুতি কাপড় অনেক আরামদায়ক এবং সুবিধাজনক এবং প্যাডটাকে সুন্দরভাবে আটাটাকে লাগতে সহায়তা করে। আপনারা মেনস্ট্রুয়েশন পিরিয়ডকালীন সময় অবশ্যই সুতি কাপড়ের প্যান্ট ইউজ করবেন এবং এটাকে সুন্দরভাবে ব্যবহার করা যায়। আমরা নিয়মকানুন দেখলাম, এভাবেই ব্যবহার করবেন। আর এরপরে আমরা দেখাবো যে বেল সিস্টেম কীভাবে ইউজ করবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে অবশ্যই একটা প্যাড প্রথমে বের করে নেবেন, প্রথমে একটা প্যাড বের করে নিলাম। তারপরে এখানে প্যাডের ভিতরে, এখানে কিন্তু প্যাকেটের ভিতরে একটা বেল্ট থাকে, বেল্টটাকে এই ধরনের একটা বেল্ট থাকে, এই বেল্টটা সুন্দরভাবে আগে সেট করে নেবেন। দেখা যাচ্ছে যে একটু বাড়তি করে নেবেন, এখানে যেন ফাঁকা অংশ করা যায়, এই পাশে একটু বাড়তি করে নেবেন, সাইডে কিন্তু থাকে, একটু বাড়তি করে নিলেন যেন ফাঁকা অংশ থাকে। এটা হচ্ছে বেল্ট রাবার সিস্টেম। তারপরে এইটাকে হচ্ছে অবশ্যই যে নীল অংশটা দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু লিকুইডটাকে সব জায়গায় সরিয়ে দিতে সহায়তা করে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যেখানে এটার ভিতরে কিন্তু এই মাথা অংশ ঢুকাইতে হবে, ঢোকার পরে চাপ দিয়ে নিতে হবে। এরপর এই সাইডটা কিন্তু সুন্দরভাবে আপনি গিট্টি দিয়ে নেবেন, গিট্টি নিয়ে দিলেন যাতে করে বেল্টটা যেন খুলে না যায়। আপনার অনেক সময় দেখা গেছে যে এই প্যান্টটি ইউজ করার ফলে কিন্তু খুলে যায়, কিন্তু এটা গিট্টু দিয়ে নিলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আমরা এইভাবে আবার এটাকে আবার এই অংশটাকে ঢুকে নেব, দেখতে পেলেন। এটাকে আবার সুন্দর করে গিট দিয়ে নেব একটা, যেন খুলে না যায়। আচ্ছা, এভাবে চাপ দিয়ে নেব, নেওয়ার ফলে দেখা যাচ্ছে এভাবে সুন্দর কিন্তু ব্যবহারটা করতে পারবে। ধন্যবাদ। এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনারা শেয়ার করে দিন, এবং কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন।